যে জায়গায় আগে মাল আনলোড হইতো সেখানে চাঁদাবাজি হইতো। একটা ট্রাক আসতে ক্যারিং খরচ মূলত তুলনায় অনেক বেশি পড়তো আগে চাঁদাবাজি কারণে। আমরাও যেরকম মনে করেন এখানে চাঁদাবাজি দেওয়া লাগতো, এখানে দেওয়া লাগতো পুলিশ লাইন, এই লাইন ওই লাইন, অমুক লিগ এই লিগ, কিন্তু এখন মূলত তুলনায় কোনো চাঁদাবাজি নাই। এমনি প্রতি কেজি মালে 10 টাকা এমনি মানে কম পড়ে। আর যদি আগে যদি ওইরকম যদি হইতো মালে কিন্তু যে কোনো তরকারি বলেন মালে কিন্তু প্রতি কেজিতে 10 টাকা আপনার আয় সেই পড়তো বেশি, কিন্তু ওইটা আর লাগতেছে না। কিন্তু যেটা মূলত যেটা মনে করেন বাজার দর সেটাই আছে। যেরকম শসা আছে 50 টাকা, ভেন্ডি 35-40 টাকা বেশি, পেঁপে আছে মনে করেন 30 টাকা, লাউ 40-50, চিচিঙ্গা 40, মানে বিভিন্ন ধরনের আইটেম মাল। কাঁচামাল তো আর একরকম না, কোয়ালিটি বুঝা দাম। ব্রয়লার মুরগি 160 টাকা বিক্রি করতেছি, সোনালী মুরগি 230 টাকা বিক্রি করতেছি। কালকে ব্রয়লার মুরগি যে দাম বিক্রি করতেছি আজকে এই দাম, শুধু সোনালীটার দামটা একটু বাড়ছে। কালকে থেকে আজকে কেজিতে 20 টাকা বাইরে গেছে। কালকে বেশি 210 টাকা সোনালী, আজকে 230 টাকা সোনালী বেশি। মাল কম আসতেছে, চতুর্দিকে বন্যা, এ কারণেই সমস্যাটা। আলু বর্তমানে আজকে আপনার 250 টাকা পাল্লা বেশি, 50 টাকা কেজি। আর দেশি বাইশ ব্যবসা আছে আপনার 110 টাকা কেজি। আর মিশরের যেটা ওইটা ব্যবসা আছে আপনার 92 টাকা কেজি, মানে 460 টাকা পাল্লা। পেঁয়াজের দামটা কম, আপনার পেঁয়াজের আমদানি নাই তো, বাইরের তো দাম লাগিয়ে ওই দিয়ে আপনার আওয়ার সাথে সাথে শেষ, মানে নামানির সাথে সাথে শেষ। আয়া যে একদিন রাখবো মানে এইরকম কোনো ব্যবস্থা নাই, এই হলো সমস্যা, আর কিছু না।